আসসালামু আলাইকুম। আমার খামারটা একদমই ফাঁকা হয়ে গেল। বিষয়টা খুবই খারাপ লাগতেছে। সবথেকে বেশি খারাপ লাগতেছে এইটা ভেবে যে আমি যখন খাবার নিয়ে আমার খামারে যাব তখন পাখিগুলো দৌড়ে আর আমার কাছে আসবে না। আমার কথা শুনে, আমার ভয়েস শুনে পাখিগুলো আর চিল্লাচিল্লি করবে না, বা খাবারের জন্য ওরা যেভাবে ডাকাডাকি করে কুরুক কুরুক করে এইটা আর করবে না। তো জিনিসটা সত্যি খুবই খারাপ লাগতেছে। আমি খামার শুরু করার পর থেকে এটাই প্রথম যে আমার খামারের সকল পাখি একসাথে সবগুলো সেল দিয়ে দিলাম। আসলে সেলটা কেন দিলাম আপনারা আবার এইটা ভাইবেন না যে আমার পাখিতে কোনো সমস্যা হয়েছিল। একদমই মজা করতে করতে পাখিগুলো সব সেল দিয়ে ফেলছি। মানে একটা ভাই ফোন দিয়ে বলতেছে ভাই রিজেক্ট পাখি হবে না, কিন্তু আমি বললাম যে না, আমার পাখিগুলো এখনও 2-3 মাস আমি অনায়াসে এদের থেকে ডিম নিতে পারবো, আমার ফুল প্রোডাকশনে আছে। তো আমি এই পাখিগুলো বিক্রি করবো না, তারপর যদি আপনি দামটা মোটামুটি ভালো দেন তাহলে ভেবে দেখতে পারি। পরবর্তীতে উনি বললো যে ভাই আমি এটা করে দিতে পারি। পরে আমি বললাম যে না, যদি এরকম দেন তাহলে মানে উনি একটা দাম বললো, পরবর্তীতে আমি একটা দাম বললাম। পরবর্তীতে উনি দামাদামি করতে করতে ওই যে দামটা আমি বলছি সেই দামটাই উনি দেওয়ার কথা বলে, এখন যেহেতু আমি বলেই ফেলছি, কথা দিয়ে ফেলছি, তো আমার পাখিটা ওনাকে দিয়ে দিতে হয়। মানে যেহেতু ওনাকে আমি বলছি যে এইটা হলে দিব, তো উনিও বলছে আচ্ছা দিব। তো এইভাবে আর কি। তো হুট করে, একদমই হুট করে, আমার কোনো প্ল্যান ছিল না বা আমি পাখিগুলো বিক্রি করবো এরকমও কোনো আমার ছিল না। তো উনি বলছে, বলার পরে আমি বলছি একটা দাম, উনি একটা দাম বলছে, পরবর্তীতে আমি যে দামটা বলছিলাম ওই দামেই উনি নিয়ে গেছে। তো এখনও এদের রিজেক্ট হওয়ার বয়স হয়নি। তো এই পাখিগুলো আমি আসলে কোথায় বিক্রি করলাম, কার কাছে বিক্রি করলাম, তো এই যে ভাইটাকে দেখতেছেন আপনারা ভিডিওতে, আমি ওই ভাইয়ের কাছে পাখিগুলো বিক্রি করলাম। তো এইখানে উনি রিজেক্ট হিসেবে এই পাখিগুলো নিছেন। তো আমি আসলে দামটা না বলি, কারণ উনি আসলে রিকোয়েস্ট করছিল যে ভাই আপনার কাছ থেকে যে দামে পাখিটা নিচ্ছি যেন আপনি কাউকে না জানান। এই জন্য আমি দামটা আর বলতেছি না যে আমি কত দামে বা কেমন দামে রিজেক্টটা আসলে বিক্রি করলাম। যদিও এই পাখিটাকে আমি রিজেক্ট পাখি বলবো না, এটাকে আমি রানিংও বলবো না, রিজেক্টও বলবো না, মানে এর মাঝামাঝি একটা পর্যায়ে আছে পাখিগুলা। তো এইখান থেকে পাখিগুলো ভাই হচ্ছে খুলনা থেকে এসে আমার কাছ থেকে নিয়ে, ভাই আবার মানে উনি এইভাবেই নিবে হয়তো, মানে আমি ওনার কথা শুনে এটাই বুঝলাম যে উনি আমার কাছ থেকে নিয়ে যেয়ে হচ্ছে যে আরেকটা ভাইকে দিবে, মোটামুটি সেই হচ্ছে মূলত পাইকার, মানে যাকে দিবে সেই পাইকার। উনি নতুন আর কি আমার কাছ থেকে পাখিগুলা নিয়ে গেল। তো আমার কাছ থেকে নিয়ে মানে উনি তৃতীয় পক্ষ হিসেবে কাজ করছে পাখি আমার, উনি মাঝে হচ্ছে মধ্যম পক্ষ আর কি, সরি। তো উনি আমার কাছ থেকে নিয়ে উনি আমার পাইকারের কাছে দিবে। তো এইখান থেকে নিয়ে যাওয়ার সময় উনি আমার বললো যে ভাই আমাকে পাখিগুলো একটু বেচে দেন। তো আমি বেচে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছি যে সব থেকে বড়ো যে পাখিটা, এই পাখিটা দেওয়ার। এবং আমার এইখানে যেহেতু আমি প্যারেন্টস পাখি ছিল, মায়া মধ্যে সব কিছুই আছে, তো এইখান থেকে 320 পিসের মতো মায়া পাখি উনি আমাকে বলছে ভাই আমাকে একটু আগায় দিয়ে আসেন, আপনি চুলকাঠি বাজার পর্যন্ত আগায় দিয়ে আসেন। এবার আমি ওনার সাথে যে গাড়িতে, আমাদের এইখান থেকে একটা গাড়ি ঠিক করে ওনার চুলকাঠি বাজার পর্যন্ত আগায় দিয়ে আসলাম, এবং চুলকাঠি বাজারে যাওয়ার পরে বলছে ভাই আমাকে একটু কাটাখালি পর্যন্ত আগায় দেন। তো সেইখান থেকে কাটাখালি গেলাম। এরপরে উনি আমার বলছে ভাই আমার সাথে একটু খুলনাতে চলেন। পরে আমি ওনার সাথে জোরাজোরি করে যে ভাই না আজকে না, পরে একদিন যাব। তো এইভাবে আর কি। তো আমি জাস্ট হচ্ছে যে আজকের ডেলিভারির গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে এইভাবে পরবর্তীতে ওনার পাখিগুলা পৌঁছায় দিলাম। তো এখন আপাতত আমি আর আমার খামারের কোনো বীজ ডিমও উৎপাদন করতে পারতেছি না, কারণ আমার যেহেতু খামারের সব পাখিগুলো সেল দিয়ে দিলাম, তো বীজ ডিমটাও আর উৎপাদন হচ্ছে না। যদিও আমার 2টা ইনকিউবেটারই আল্লাহর রহমতে প্রায় ফুল করে দেওয়া, 2টা ইনকিউবেটারি ডিমই। তো আবার নতুন একটা পাখি রেডি করতেছি। এই পাখিগুলোর বয়স আজকে হচ্ছে 25 দিন। এই পাখিগুলো ইনশাল্লাহ আর 10-15 দিনের ভিতরেই মোটামুটি ডিমে চলে আসবে। তো ডিমে চলে আসলে তো আর 35-40 দিনের পাখি ডিম নিয়ে আমরা হচ্ছে যে বাচ্চাটা করতে পারবো না। আমার এখনও প্রায় 1 মাসের মতো হচ্ছে ওয়েট করতে হবে আমার বীজ ডিমটা কালেক্ট করার জন্য। তো এখানে একটা ঝামেলা হয়ে গেল যে আমার যেহেতু বীজ ডিমটা হবে না, আমি বাচ্চাটা সেল দিতে পারবো না। তো বর্তমানে হোয়াইট জায়ান্ট কটনিক্স পাখিগুলো আছে, তো এইখানেও অল্প কিছু পাখি আছে আমার। তো এই পাখিগুলো আমি পরবর্তীতে মনে করেন যে বড় আকারে করার চিন্তা ভাবনা করতেছি। তো যদি কারো হোয়াইট জায়ান্ট কটনিক্সের বাচ্চা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আমি যে পাখিগুলো রেডি করতেছি এইখানে আমার কিছু মেল পাখি হবে, তো এই পাখিগুলোও যদি কারো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ এইখান থেকে কিছু মেল আমি সেল করে দেবো এবং কিছু মেল আমি প্যারেন্টসের জন্য রাখবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।